এদের সকলকে কারারুদ্ধ করে রেখে দাও, বলেন নাউজুবিল্লাহ। এই যে কারারুদ্ধ করে দেয়া, আলেমরা হক কথা বললে তাদেরকে ঢুকায় দাও, তাদেরকে ভিতরে অন্দর মহলে ঢুকায় দাও, যেন বের হতে না পারে, কথা বলতে না পারে। এটা আজকের সমাজের কথা না, এটা সেই সময় থেকে এই নিয়ম চলে আসতেছে। নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة جسد غذي بالحرام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مال دولات علم حشمات جو کچھ کامائےگا. مال دولات علم حشمات جو کچھ کامائےگا. موت جسد آ گئے গর্দান পেছরলে জয়ঙ্গাম. এখন বিমান গোলা হাওয়ায় উড়ে কনের বিধান. বিমান গোলা হাওয়ায় উড়ে কনের বিধান.
বিনা কলে হাওয়ায় উড়িত বাদশা সুলাইমান, বিনা কলে হাওয়ায় উড়িত বাদশা সুলাইমান, মোরা সেই তো মুসলমান, মোরা সেই তো মুসলমান। কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওইদিন আজকে একটু ভাষা বলুন, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকে সভার সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত প্রধান আলোচক, তৃতীয় আলোচক, প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন আমার সম্মানিত শানে তাজ, আমার শিক্ষক মহোদয়, আমার উস্তাদ, এবং সামনে যারা বসে আছেন অনেকে আমার চেনা পরিচিতের মধ্যে রয়েছেন, আমার মুরব্বী ইকরাম যারা রয়েছেন তারা সহ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় সকল মুসলমান নর এবং নারী সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করে নেই সে মহান আল্লাহ পাকের প্রতি, যে রব্বে কারীম আমাদেরকে একটি জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতা মুক্তির দূত নবী আকরাম রাসূল আরবি, নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের আশ্রয়দাতা, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নেতা সেই রাসূলের তরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে প্রায় আসরের পর থেকে শুরু করে অল্প অল্প করে হলেও উলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন। আল্লাহ পাক যেন সকলের আলোচনার মধ্যে বরকত না দান করেন, সকলে বলেন আমিন। হাজিরিন, আজকের যে জান্নাতের বাগিচার মধ্যে আমরা এসেছি, এই জান্নাতের বাগিচা আসার বসার সবার সৌভাগ্য হয় না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে হাদিস অনুযায়ী আজকে আমরা যে জায়গাটির মধ্যে বসেছি এটা একটা জান্নাতের বাগিচা, বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা, যখন তোমরা কোন রাস্তা দিয়ে যখন অতিক্রম করবা, রাস্তা দিয়ে অতিক্রম করাকালে যদি তোমরা রাস্তার পাশে কোনো জান্নাতের বাগিচা দেখতে পাও, তাহলে তোমরা ওই জান্নাতের বাগিচার মধ্যে প্রবেশ করো এবং সেখানে বসে পড়ো। বসে পড়ার পর কিছুক্ষণ থাকার পরে সেই জায়গার মধ্যে থেকে তোমরা মধু সংগ্রহ করতে থাকো এবং সেই মধুগুলা সংগ্রহ করে করে আখিরাতের জন্য তোমরা জমা করে দাও, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে আমার জান্নাতের বাগিচা কাকে বলা হয়? পৃথিবীতে আমার জান্নাতের বাগান কোনগুলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, যখন তোমরা কোথাও অতিক্রম করবে, অতিক্রম করাকালে যদি তোমরা কোথাও দেখতে পাও যে জায়গার মধ্যে আমার আল্লাহর বরত্ব আলোচনা করা হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আলোচনা করা হয়, সেই জায়গাটা হলো জান্নাতের বাগিচা। ওই জায়গায় বসে বসে যদি তোমরা এগুলা শুনে আমল করতে থাকো, তাহলে তোমরা জান্নাতের মধ্যে মধু গ্রহণ করে নেবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আজকে এটা একটা জান্নাতের বাগিচা, ঠিক কিনা? এই জান্নাতের বাগিচার মধ্যে আমরা আসতে পেরেছি। এখানে কিছুক্ষণ পর পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবো, আর এর বিনিময়ে আমরা
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নেয়ামত দান করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর কারণে আমার উম্মতেরা পৃথিবীতে যখন একবার সুবহানাল্লাহ বলে, তখন সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা জান্নাতের গাছ নির্মাণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, পৃথিবীর জমিনের মধ্যে আমার কোন উম্মত যখন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে একবার তাসবিহ গণনা করেন, এই তাসবিহ গণনা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য একটা বালাখানা বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে আপনাদের কৃপণতা কোথায় আমি বুঝি না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো তো এমন ভাবে পাঠ করতে হয় যেন আশেপাশে যদি কোন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তাসবির বিরুদ্ধাচরণকারী যদি কোন নাস্তিক, কোন ব্লগার, আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদে যারা বিশ্বাস করে না, এই ধরনের কোন পাষণ্ড যদি থেকে থাকে, তাদের অন্তরে যেন ভয় কম্পিত হয়, ঠিক কিনা? কারণ বিগত কালে আমরা দেখেছি, বিগত শাসনামলে আমরা দেখেছি, বাংলার জমিন 92% মুসলমানের দেশ হওয়ার পর এদেশের মধ্যে কিছু কোরআনগার, কিছু নাস্তিক, কিছু মুজদার যারা কোরআনের বিরুদ্ধাচরণ করত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরুদ্ধাচরণ করত, আমার আল্লাহর একত্ববাদের বিরুদ্ধাচরণ করত, অথচ তাদের বিচার এই জমিনের মধ্যে করা হয় না। এই জোরে কোন ঠিক কিনা? সুতরাং কোন ভয় অন্তরের মধ্যে থাকতে পারে না, কারণ বাংলার মানুষ এখন বুঝে গেছে আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, লেনিন, কার্ল মার্ক্সের আদর্শকে একেবারেই দূরীভূত করে এই আদর্শ দ্বারা পৃথিবীর মধ্যে সুশৃঙ্খল পরিবেশ আনা যেতে পারে না। যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আদর্শ এই জমিনের মধ্যে বাস্তবায়িত না হবে, ততদিন পর্যন্ত এই জমিন পরিশুদ্ধতা চলে আসবে না, জমিনের মানুষগুলো জান্নাতি পথে হাঁটতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমাদের অন্তরে কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সর্বমুমিনেরা, তোমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, দুনিয়ার জমিনের মধ্যে যারা নিজেদেরকে মুমিন বলে আখ্যায়িত করো, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে দিন কায়েমের জন্য সত্য কথাগুলো, হক কথাগুলো তোমরা সঠিকভাবে প্রচার করতে থাকো। যদি তোমরা মুমিন হয়ে থাকো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা মনে রাখো, ওয়ালা তাহিনু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই জয়ী হবা, তোমরাই জয়লাভ করবা দুনিয়ার জমিনের মধ্যে। কারণ তোমরা যদি নিজেদেরকে মুমিন বলে দাবি করো, যদি মুমিন হয়ে থাকো, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনের মধ্যে ইতিপূর্বে এমনটা হয়েছিল যে মুসলমানদের উপর অমানবিক নির্যাতনের পরে মুসলমানরা তারা নিজেদের ঈমানকে নাস্তিক ব্লগারদের কাছে বিক্রি করে না। এই জোরে কোন ঠিক কিনা? শোনো মুসলমানেরা, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা মনে রাখো, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার যত উম্মতরা রয়েছে, যদি এই জমিনের মধ্যে থাকা অবস্থায় তারা আল্লাহ রাব্বুল আলামিন যে কালামুল্লাহ শরীফ তাদেরকে দান করেছে, ওই কালামুল্লাহ শরীফের সমস্ত কথাগুলোকে যদি নিজের জীবনের মধ্যে তারা ধাবিত করে নিয়ে তাদের জীবনটাকে চালাইতে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস দান করবে। এক নম্বরে লাহুম মাগফিরাত, তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। দুই নম্বরে আজরুন আযীম, তাদেরকে অনেক বড় পুরস্কার দান করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে হক কথাগুলো, কোরআনের কথাগুলো, দ্বীনের কথাগুলো আমাদেরকে প্রচার করতে হবে একে অপরকে, এবং নিজেও সেটা মানার চেষ্টা করতে হবে। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আবার আছে যারা হকের কথা বলতে চায়, কিছু সত্য কথা বলে, কিন্তু নিজেরা সেই অনুযায়ী আমল করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। শোনো মুসলমানেরা, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা নিজেরা যে আমল করো না সেই আমলের কথা তোমরা কেন অন্যদেরকে জানিয়ে দাও? খবরদার খবরদার, নিজেরা যে আমল করো না সেই আমলের কথা তোমরা অন্যদেরকে পৌঁছায় দিও না, কারণ এটা আমি রব্বুল আলামিনের কাছে সবচাইতে অপছন্দনীয় কাজ করে। নাউযুবিল্লাহ। সুতরাং শুধু নিজে হক কথা বললেই হবে না, হক কথা বলতে হবে এবং তার পাশাপাশি নিজেদেরকে আমল করারও চেষ্টা করতে হবে। নিজের নামাজ আদায় করি না অথচ আরেকজনকে নামাজের কথা বলি, নিজের মুখে দাড়ি নাই আরেকজনকে দাড়ির বয়ান করি, নিজে রোজা রাখি না আরেকজনকে রোজার কথা বলি, নিজের টাকা থাকা সত্ত্বেও সম্পত্তি থাকা সত্ত্বেও হজ্জে যাই না আরেকজনকে হজের উপদেশ দেই। আল্লাহ বলেন এটা সবচাইতে বড় নিকৃষ্টতম কাজ, যেটা নিজে আমল করে না অন্য আরেকজনকে বলো। এজন্য আগে নিজের জীবনটাকে কোরআনের পথে পরিচালিত করার জন্য সর্বদা চেষ্টা করতে হবে এবং দ্বিতীয় অবসরে এই কোরআনের কথাগুলা, কোরআনের সংবিধানগুলা ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য, রাষ্ট্রে এই কোরআনের সংবিধানকে পরিচালিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালাই যেতে হবে। ঠিক কিনা? সুতরাং হাজিরিন, আমাদেরকে আগামীতে কথা বলতে হবে, হক কথাগুলা বলতে হবে, নিজেদেরকে আমলের সাথে হক কথাগুলা বলতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে তারা যা কিছু করেছেন সমস্ত কিছু দিনের কথাগুলা বলেছেন, তারা নিজেরা আমল করেছেন, পাশাপাশি আবার মানুষদেরকে দিনের কথা বলেছেন, নিজেরা দিনের পথে জীবন দিয়েছেন, আবার তারা অন্যদেরকে জীবন দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। এইভাবে নিজেদের সর্বোচ্চ বিলিয়ে দিয়েছেন, তারপর তারা ঈমান নামের দৌলতকে ছেড়ে দেয় নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে বারাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ঈমান নিয়ে আসলেন, হকের কথাটা যখন নিজের মধ্যে বসায় নিলেন, তিনি যখন সমাজের মধ্যে ঈমানের কথাগুলো বলতে থাকলেন, নিজে আমল করেন এবং অন্যকে আমল করার জন্য উৎসাহিত করতে লাগলেন। হযরত আব্দুল্লাহ ইবনে বারাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সদা সর্বদা যখন দিনের পথে চলতে শুরু করে দিলেন, এই খবর তার বাবার কাছে চলে গেল, তার বাবা ছিল তার চাচার কাছে চলে গেল, এই খবরটা তার আত্মীয় স্বজনদের কানে কানে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে বারাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাকি ঈমান নিয়ে এসেছেন, তিনি নাকি দিনের পথে চলতেছেন, এক আল্লাহ তাআলার একত্ববাদকে বিশ্বাস করে নিয়েছেন। এই কথা যখন চতুর্দিকে যখন কানাকানি হয়ে গেল, পৌঁছায় চলে গেল, এরপরে তার চাচা তাকে ডাকলেন, ডাকার পরে বললেন, ও আব্দুল্লাহ, তুমি নাকি শুনলাম কোরআনকে মেনে নিয়েছো, দ্বীন ইসলামকে মেনে নিয়েছো, তুমি নাকি আল্লাহ রাব্বুল আলামিনের পথে ঈমান নিয়ে এসেছো, কারণটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে বারাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে চাচাজান, আমি ঈমান নিয়ে এসেছি, কোরআনের পথে ঈমান নিয়ে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের পথে ঈমান নিয়ে এসেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার রাসূল হিসেবে মেনে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার চাচাটাকে বললেন, বলো কি বেটা, এটা তো আমি চিন্তাও করতে পারি না, আমাদের যে বংশ বুনিয়াদ রয়েছে অনেক বড় বংশ, আমাদের এই বংশের মধ্যে কোনোদিন তো আমি শুনি নাই যে কোন একজন ব্যক্তি মুসলমান হয়েছে। নাউযুবিল্লাহ। সুতরাং তুমি কেমন করে মুসলমান হলে, তুমি কেমন করে ঈমান নিয়ে আসতে পারো? এখনো সময় আছে, তুমি ঈমানটাকে ছেড়ে দাও, ইসলামটাকে ছেড়ে দাও, এখনো সময় আছে, তুমি আমাদের পথে চলে আসো, দেবদেবী মূর্তিগুলোর পূজা শুরু করে দাও, এখনো সময় আছে, তুমি আমাদের পক্ষে চলে আসো। আব্দুল্লাহ ইবনে বারাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচাজান, জীবন চলে যেতে পারে, জীবনে যা কিছু অর্জিত রয়েছে সব কিছু আমি ফেলে দিতে পারি, কিন্তু ঈমান নামের দৌলতটা আমার অন্তর থেকে আমি বাদ দিব না। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে বারাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার দুঃসাহস, তোমার নিজে ঈমান নিয়ে এসেছো, গোপনে গোপনে আমল করতে চাও আমরা বুঝতাম, কিন্তু তুমি এত বর্তমান স্পর্ধা আমার সম্মুখে তুমি কথা বলতেছ, সুতরাং তোমাকে আমাদের পরিবারের মধ্যে যত সম্পত্তির ভাগ তুমি পাইবা
সমস্ত সম্পত্তিগুলা আমরা এখান থেকে তোমার তোমার নাম থেকে সব সম্পত্তিগুলা কেটে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন বললেন, আব্দুল্লাহ বিন বাররাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে, আমি মেনে নিলাম, আমি জীবনে কোনো কিছু চাই না, আমার জীবনে যা কিছু সম্পদ অর্জন করেছি, ব্যবসা করেছি, বাণিজ্য করেছি, সব কিছু আমি ছেড়ে দিলাম, বিনিময়ে আমি আমার ঈমান নিয়ে আমি চলে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন বাররাইনকে বললেন, ভাতিজা শোনো, তোমার তো সব কিছু কেড়ে নিলাম, কিন্তু তোমার শরীরের মধ্যে যে পোশাকটা রয়েছে, দামি রেশমি কাপড়ের যে পোশাকটা রয়েছে, এই পোশাকটাও আমার দেয়া, আমাদের পরিবার থেকে তোমাকে দেয়া হয়েছে, এই পোশাকটাও আমাকে খুলে দেয়া হোক। আব্দুল্লাহ বিন বাররাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, চাচা, আমার সব কিছু আপনি নিয়ে নিলেন, শুধুমাত্র কাপড়টা আমাকে দিয়ে দেন, আমি কাপড়টা পরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে যেতে চাই। কিন্তু তাকে দেওয়া হলো না। বলল, এই মুহূর্তে তুমি সমস্ত কাপড়গুলো খুলে দিয়ে তারপর এখান থেকে তুমি চলে যাইবা। আব্দুল্লাহ বিন বাররাইন রাদিয়াল্লাহু তাআলা তাই করলেন। সমস্ত কাপড়গুলা খুলে দিয়ে একেবারে উলঙ্গ হয়ে সেইখান থেকে একটা চোখের মধ্যে হাত দিয়ে দৌড় মারলেন। দৌড়াইতে দৌড়াইতে নিজের বাড়ির মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে জানালার পাশে থেকে তার মাকে আম্মা বললেন, আম্মা জান, একটু আমার জানালার কাছে আসেন, আপনার প্রতি আমার কিছু কথা রয়েছে। মা চলে আসলো। বেটা, কি হয়েছে? দরজার সামনে চলে আসো। বললো, না, আমার দরজা খোলা যাবে না, আমার জীবনের যা কিছু অর্জিত ছিল সব কিছু আমার চাচা খুলে নিয়েছে, এখন মা গো, আমাকে একটা কাপড় দান করো। মা বললেন, বেটা, কারণটা কি? তুমি তো এই আরবের জমিনের মধ্যে সম্ভ্রান্ত একটা পরিবারের তুমি সন্তান, এই সন্তান হওয়ার পরে তোমার শরীর থেকে কেন সমস্ত কাপড়কে খুলে নেওয়া হয়েছে? কারণটা কি বলো? তোমার সমস্ত কাপড় কে খুলে নিল? বলল, আমার চাচা খুলে নিয়েছে। কারণটা হলো, আমি ইসলাম গ্রহণ করেছি, ঈমান নামক দৌলতটা আমি গ্রহণ করেছি, হক প্রচার শুরু করে দিয়েছে, হক কথাগুলো বলতে শুরু করেছি, এই কারণে আমার চাচা আমাকে সব কিছু থেকে বঞ্চিত করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। মা বললেন, কারণটা কি? তুমি কেন ইসলাম গ্রহণ করেছো? মা তাকে বলতেছে, কেন ইসলাম গ্রহণ করেছো? এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দিয়ে তুমি আমার পরিবারের মধ্যে আবার ধাবিত হও। সন্তান বলতেছে, না না মা, এটা করা যাবে না, যে অমীয় সুধা, ইসলামের যে অমীয় সুধা আমি পান করেছি, এই পানকে করে দেয়া আর বের করে দেয়া যাবে না, সুতরাং আমাকে একটা কাপড় দেন, দান করে আমি একটা কাপড় নিয়ে চলে যাব। মা সঙ্গে সঙ্গে একটা কাপড় বের করলেন, জানালা দিয়ে ফিট মেরে দিলেন, কাপড়টাকে নিয়ে টান দিয়ে দুইটা টুকরা করে, একটা টুকরা নিচের মধ্যে আবৃত করেন, আর একটা উপরে পরে নিলেন। নেওয়ার পরে তিনি দৌড়াইতে দৌড়াইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে যাওয়ার পরে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দুনিয়ার জমিনের মধ্যে গতকাল অবধি আমি লক্ষ লক্ষ সম্পদের মালিক ছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি একেবারে গরিব হয়ে গিয়েছি, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন বাররাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন। ধরার পর তাকে সান্ত্বনা দিলেন। দেওয়ার পর অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে জানাইলেন, ও আমার সাহাবীরা, আসহাবে সুফফার ভিতরে একটা জায়গা করে দাও, আমার আব্দুল্লাহ বিন বাররাইন আসহাবে সুফফার মধ্যে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। আসহাবে সুফফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজাতুল আতহা মুবারক, যেখানে আমার রাসূলুল্লাহ শহীদ রয়েছেন, ঠিক তার পাশে আসহাবে সুফফা একটা জায়গা আছে। আমি গত মাসে গিয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতুল আতহার পাশেই একটা জায়গা, উঁচু একটা জায়গা, 4-6 ইঞ্চি উঁচু হবে একটা জায়গা,
সংরক্ষণ করে রেখেছে। ওই জায়গাটার নাম হলো আসহাবে সুফা। এর ভিতরে গরিব কিছু সাহাবী ছিল যাদের দুনিয়ার জমিনের মধ্যে কোনো সম্পত্তি ছিল না, তারা সেখানে বসে বসে ইলম চর্চা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বদা তারা ছিল। এই ব্যক্তি হযরত আব্দুল্লাহ বিন বারদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানেই রাখা হলো। তারপরে কি হলো, কিছুদিন যখন অতিবাহিত হতে লাগলো, আব্দুল্লাহ বিন বারদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই আসহাবে সুফার জায়গাটার মধ্যে বসে জোরে জোরে তেলাওয়াত করতে শুরু করলেন কোরআন কারীম। সমস্ত সাহাবায়ে কেরামরা চেপে গেলেন। আব্দুল্লাহ বিন বারদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার কেন জোরে জোরে তেলাওয়াত করেন, সারা তেলাওয়াত করেন, কারণটাকে, আমাদের ঘুমকে কেন বারবার তিনি কেড়ে নিচ্ছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আব্দুল্লাহ বিন বারদাইন, আপনার আব্দুল্লাহ সারা রাত ধরে কোরআন তেলাওয়াত করে আসহাবে সুফার ভিতরে অন্যান্য সাহাবায়ে কেরামদের ঘুম নষ্ট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন বারদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বললেন, ওগো আব্দুল্লাহ, তুমি কি আসহাবে সুফার ভিতরে সারা রাত জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করো নাকি? বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তেলাওয়াত করি, কিন্তু নবী গো, দুনিয়ার জমিনের মধ্যে এই কোরআনকে বুকে ধাপন করার জন্য, বুকে মধ্যে স্থাপন করার জন্য নবী গো, দুনিয়ার সব কিছু আমি হারিয়ে দিয়েছি। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে, কোরআনুল কারীমের মহব্বতে সারা দিন সারা রাত কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। এগুলো বলার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, ও আবু বকর, ওমর, তোমরা সবাই মনে রাখো, খবরদার খবরদার আর তোমরা আমার আব্দুল্লাহ বিন বারদাইনকে কথা বলিও না। কারণ আমার আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার পর, কোরআন কারীম গ্রহণ করার কারণে আমার আব্দুল্লাহর জীবনের সবকিছু হারিয়েছিল। এই কারণে আমার আব্দুল্লাহকে তেলাওয়াত করতে দাও। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন বারদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য দোয়া করুন, আমি যেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে আমি যেন শহীদ হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে, ইয়া রাব্বে কারীম, ওগো আল্লাহ, আমার আব্দুল্লাহর জন্য দুনিয়ার জমিনের মধ্যে যত যুদ্ধের মধ্যে সে আগমন করুক না কেন, আমার আব্দুল্লাহর জন্য কাফেরদের রক্ত, কাফেরদের জন্য আমার আব্দুল্লাহর রক্তকে হারাম করে দেন। বলেন সুবহানাল্লাহ। কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বাবা গরম পানি দাও, একটু গরম পানি, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন বারদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনাকে দোয়া করতে বললাম যে আমার জন্য আপনি দোয়া করুন, আমি যেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমি যেন শহীদ মর্তবা পেয়ে যাই, আমি শহীদ হয়ে যাই। কিন্তু আপনি তো উল্টা দোয়া করলেন, আমার আব্দুল্লাহর জন্য সমস্ত কাফেরদেরকে, আমার আব্দুল্লাহর রক্ত সমস্ত কাফেরদের জন্য আপনি হারাম করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি চান না যে আমি শহীদ হয়ে যাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ, আমি এই জন্য দোয়া করলাম কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি শহীদ হয়ে যাবা, যদি তুমি ওই যুদ্ধের ময়দানের মধ্যেও যদি তুমি শহীদ না হয়ে যাও, তারপরে দুনিয়ার জমিনের মধ্যে থেকে তোমার যদি কোনো সময় অন্য কোনো রোগের কারণে যদি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে নিয়ে নেয়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদি মর্তবা দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা ঈমানদার, প্রত্যেকটা মানুষের ভিতরে
শহীদি তামান্না থাকা দরকার যে আমি দিনের পথে কথা বলবো, হকের পথে কথা বলতে বলতে আমি শহীদ হয়ে যাব। হোক আমার জীবনকে নাস্তিকবাদের কেড়ে নেক, শুধু নাস্তিকবাদের আমার জীবন কেন, আমাকে অবরুদ্ধ করে দেখ, আমাকে জেল জুলুম হলিয়া যা কিছু আমার বিরুদ্ধে হোক না কেন, হক কথা সত্য কথা আমাকে বলতে হবে, যেরকম ঠিক কিনা। বর্তমান পৃথিবীর অবস্থা খুবই সংকটময়, শুধু আমাদের বাংলাদেশের অবস্থা নয়, তাম পৃথিবীর অবস্থা খুবই সংকটময়। বর্তমান পৃথিবীর জমিনের মধ্যে যে সংকটময় অবস্থা পরিস্থিতি চলছে, মানুষ মানুষকে এমন ভাবে হত্যা করছে, মানুষ মানুষকে এমন ভাবে আঘাত করছে, মুসলমান নাম ধরে আরেক মুসলমানকে হত্যা করছে, অথচ এর বিষয়ে মানুষ কোনো চিন্তা করছে না যে আল্লাহ পাক রব্বুল আমিন কাছে যাইতে হবে এবং তার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, যেরকম ঠিক কিনা। বর্তমান দেশের কি অবস্থা, আমরা হলো দুর্নীতিতে গোল্ডেন প্লাস, অর্থনীতিতে সর্বনাশ, রাজনীতিতে অস্থিরতা, জনগণের মাথা ব্যথা, নেতাদের গরমে অশান্তি আর চরণে, আল্লাহর নাম তো মুখে নাই, হানাহানি চলছে, তাই রাজনীতির সবলে দেশ গেল বিফলে, ধর্ম নিরপেক্ষতা, নাস্তিকদের সভ্যতা, শাহবাগের রই রই বৌগারদের হইচই, হেফাজতের সমাবেশ, মাসে মাসে ভোট দেশ, মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন, চোর ডাকাতের বিচার নাই, আলেম ওলামার রক্ষা নাই, তাফসীর মাহফিল বন্ধ করে, 44 ঝড় জারি করে, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি, আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলে মৌলবাদ, ক্ষমতার বাহাদুরি, সুদ ঘুষ দুর্নীতি, সন্ত্রাসের ভয় নীতি, হত্যা, মানুষ খুন চলছে বাংলাদেশে প্রতিদিন। কত শত সমাচার, পিলখানা হামলার, সীমান্ত বর্ডারে, নির্মম বর্ডারে কত শত ফেরানি বিচার করেনি, তাস্কর ইচ্ছনা আপনাদের ধ্বংস, নেতানেত্রী সাবধানে, এক চুলে নড়বে না, এক চুলে সরবে না, চুরে চুরে ছোটাছুটি, দলে দলে দলাদলি, কথায় কথায় গালাগালি, ইমান গেল, আমল গেল, শিক্ষা গেল, সংস্কৃতি গেল, মুসলমানদের বাংলাদেশ এভাবেই হচ্ছে, সেই যেরকম ঠিক কিনা। সুতরাং মুসলমানদেরকে এই সমস্ত কিছুকে উপেক্ষা করে দিন ইসলামকে কায়েম করার জন্য আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন নামাজি ওলামাদের বাংলাদেশ হয়, এই দিকে খেয়াল করে আমাদেরকে এগোতে হবে, জোরে কোন ঠিক কিনা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করা দরকার, ওয়া লা তামুতুন্না, খবরদার তোমরা মরিও না, ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণতা মুসলমান না হইয়া পৃথিবীর জমিন থেকে তোমরা বিদায় নিও না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অন্য কোন ধর্মকে বললেন না, দুনিয়ার জমিনের অন্য কোন মতাদর্শের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে সরাসরি ঈমানদার যারা দাবি করেছে তাদেরকে জানিয়ে দিলেন, অর্থাৎ আল্লাহ বুঝায় দিলেন, দুনিয়ার মানুষের শোনো, তোমরা যদি নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, নিজেদেরকে মুসলমান বলে তোমরা যদি দাবি করো, তাহলেই তোমরা মুসলমান হতে পারবে না। যদি মুসলমান তোমরা হতে চাও, তাহলে পুরোপুরি ভাবে তোমাদেরকে মুসলমানের ভিতরে দাবিত হতে হবে, বলেন সুবহানাল্লাহ। জীবন চলে যেতে পারে, তারপর ঈমান থেকে জীবন চলে যেতে পারে, তারপর তোমাদেরকে মুমিনের খাতা থেকে তোমাদের নামটাকে যেন কেটে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা যুদ্ধের ময়দানে যাওয়ার পরে অ্যারেস্ট হয়ে গেলেন। রোমানদের সাথে একটা যুদ্ধ হয়েছিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একটা যুদ্ধ হয়েছিল, রোমানদের সঙ্গে যুদ্ধ হয়েছিল। তৎকালীন জামানার একেবারে সুপার পাওয়ার, বর্তমান জামানার যেমন দুনিয়ার জমিনে যত ফিতনা ফাসাদ লাগায় দিতেছে মিস্টার ট্রাম্প, এইরকম তথানীন্তন সময়ে তাম পৃথিবীর মধ্যে সব চাইতে সুপার পাওয়ার ছিল হলো রোমানিয়ানরা। রোমানিয়ানদের সঙ্গে যখন যুদ্ধ শুরু হয়ে গেল,
রোমানিয়ানদের যিনি বাদশা ছিলেন, বাদশা বললেন, ও আমার দেশের লোকেরা, আমার প্রজারা, শোনো, তোমরা যুদ্ধের ময়দানে যখন যাইবা, যুদ্ধ করার সঙ্গে সঙ্গে তোমরা হেরে যাও কিংবা জিতে যাও সেটা দেখার বিষয় না। তোমরা যখন ফিরে আসবা, মুসলমানদের মধ্যে পুরোপুরি ভাবে যারা ইসলাম গ্রহণ করে নিয়েছেন, পরিপূর্ণভাবে যারা ঈমান নিয়ে এসেছে, ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে থেকে যে কোনো কয়েকজন ব্যক্তিকে তোমরা অ্যারেস্ট করে নিয়ে আসবা, আমি তাদের ঈমানের পরীক্ষা নেব। নাউজুবিল্লাহ। এই কথা যখন বললেন, সবাই বললেন ঠিক আছে তাই হবে। সবাই রওনা হয়ে গেছে। যুদ্ধ যখন এক পর্যায়ে প্রখর ধারণ করল, এই যে রোমানিয়ানদের যারা সৈন্য ছিল তারা মুসলমানদের কয়েকজনকে একেবারে অ্যারেস্ট করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে তাদেরকে একটা জায়গার মধ্যে বন্দী করার পরে বাদশাকে ডাক দেয়া হলো। বাদশা ওই জায়গার মধ্যে চলে আসলেন। আসার পরে বললেন, ও যুবকেরা, তোমরা মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য এসেছিলে কিনা? সবাই এক বাক্যে বলেন, হ্যাঁ আমরা এসেছিলাম। কারণ মুসলমান কখনো ভয় পায় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সকল যুবকেরা বলল, হ্যাঁ অবশ্যই আমরা মুসলমানদের পক্ষে, আমরা আপনার বিপক্ষে যুদ্ধ করার জন্য এসেছিলাম। বলল, তোমাদের মধ্যে নেতাকে, তোমাদের মধ্যে আমিরকে, ইমামকে? হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে বললেন, হ্যাঁ আমি হই এখানকার দলের সেনাপতি, আমি এখানকার প্রধান, আমাকে বলুন কি বলতে চান আপনি? এই কথা যখন বললেন, বাদশা তাকে ডাক দিয়ে পাশে নিয়ে এসে বসালেন। সমস্ত মানুষেরা চিন্তা করলো যে আজকে কিছুক্ষণের মধ্যে হয়তো বা বাদশা অনুমতি দিয়ে দিবে যে সবাইকে শিরচ্ছেদ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। কিন্তু এটা আশ্চর্যের ব্যাপার, এটা কেমন করে সম্ভব? বাদশা তাদের যিনি সেনাপতি ছিলেন, সেই বিরুদ্ধাচরণকারী মুসলমানদের সেনাপতি, তাকে নিয়ে পাশে বসাই দিলেন। কারণটা কি? কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কঠিন দেশে নবী আইলেন মানব বেশে, কোন সাধনে পাইলেন আবদুল্লাহ নবীকে, কোন সাধনে পাইলেন আমিনা, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আপনারে দেখিবার মনে চায়। নবীকে দেখতে মনে চায় কি না চায়? সবার কি নবীকে মনে চায় দেখার জন্য? সবার কি মনে চায়? যাদের মনে চায় আমার নবীকে দেখার জন্য, সকলে আপনার নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনুন মুসলমানেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাকে যখন বাদশা পাশে বসাইলেন, পাশে বসানোর পরে বলতেছেন, ও যুবক, তুমি বলো, তোমাকে আমি আমার এই যে এই জমিনের মধ্যে রোমানিয়ানদের যতগুলো সম্পত্তি আমার কাছে রয়েছে, সমস্ত সম্পত্তির অর্ধেক সম্পত্তি আমি তোমাকে দান করে দেব। শুধু দান করব, দান করার পর এই রোমানিয়ানদের মধ্যে সবচেয়ে সুন্দরী যে মেয়ে রয়েছে তাকে দিয়ে তোমার বিবাহ দান করব। রোমানিয়ানদের অর্ধেক সম্পত্তি এবং অর্ধেক ক্ষমতা তোমাকে দান করে দেওয়া হবে। এরপরেও তুমি ঈমান নামের দৌলতটাকে ছেড়ে দাও। নাউজুবিল্লাহ। সেটাই তিনি করলেন। এই কথা বলার পরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বাবা কি এত বড় স্পর্ধা করা तमाम দুনিয়ার
জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত সম্পত্তি গুলো যদি আমাকে দেয়া হয়, এরপর আমি ঈমান নামক দৌলতকে ছেড়ে দেব না। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমানরা শোনেন, তারা আবার কোন মায়ের সন্তান ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেমন করে দুনিয়ার জমিনের মধ্যে তাদের ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন দান করেছিলেন। আসলে তাদের মা কেমন ছিল, তাদের বোন কেমন ছিল, দুনিয়ার জমিনের মধ্যে এমন মানুষ পৃথিবীতে এসেছিল যারা কিনা নিজের জীবনকে সঁপে দিয়েছিল, তারপরও ঈমান ছেড়ে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমাদের কেন ঈমানের এত দুর্বলতা? কারণ আমাদের গোড়ায় সমস্যা। আমাদের ঈমানের দুর্বলতা হওয়ার কারণটা হলো আমরা যে খানা খাই, আমাদের খানার মধ্যে ভেজাল। আমরা যে জায়গার মধ্যে বড় হই, আমাদের পরিবারের মধ্যে ভেজাল, আমাদের সমাজের মধ্যে ভেজাল। প্রত্যেকটা সন্তান, এই দুনিয়ার জমিনের মধ্যে যত সন্তান রয়েছে, সমস্ত সন্তানগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করানো হবে। আল্লাহ দাঁড় করায় দিয়া বলবেন, ও সন্তানেরা, কেন তোমরা নামাজ আদায় করো নাই? কেন তোমরা ওমরা করো নাই? কেন হজ করো নাই? কেন যাকাত দাও নাই? কেন দ্বীনের সংগ্রাম করো নাই? কেন দ্বীনের আন্দোলন তোমরা করো নাই? কারণটা কি? সন্তানগুলো ডেকে ডেকে বলবেন, ও আমার আল্লাহ, ও আমার প্রভু, দুনিয়ার জমিনের মধ্যে আমাদের পিতা, আমাদের মাতা, তারা আমাদেরকে কোনদিন দ্বীনের শিক্ষা দেয় নাই, দ্বীনের পথে যাওয়ার জন্য তারা আহ্বান করে নাই, তারা কোনদিন আমাদেরকে নামাজ আদায় করার জন্য উৎসাহিত করে নাই। এই কারণে আমরা কেউ দ্বীনী পথের মধ্যে থাকতে পারিনি। বলেন নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিতামাতাকে ডাকবেন, ডাকার পরে বলবেন, কেন তোমার সন্তানকে দ্বীনের পথে পরিচালিত করার চেষ্টা করো নাই? কেন করো নাই? তাদের সন্তানদেরকে দাঁড় করায় দিবে, সঙ্গে সঙ্গে পিতামাতাকেও দাঁড় করায় দেওয়া হবে। পিতাগুলো ডাক দেব, আল্লাহ, আমার তো কোনো অপরাধ নাই, কারণ দুনিয়ার জমিনের মধ্যে আমি সারাটি জীবন খেটে মরেছি, সারাটি জীবন আমি টাকা ইনকাম করার জন্য, সম্পত্তি ইনকাম করার জন্য আমি ছুটেছিলাম, সন্তানের দিকে খেয়াল করতে পারি নাই। কিন্তু বাড়ির মধ্যে তার মা ছিল, এটা তার মায়ের দোষ। এই কথা যখন বলবেন, মা বোনেরা তখন বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আমরা তো বুঝতেই পারি নাই, কারণ আমরা তো আমার সন্তানদেরকে দ্বীনের পথে চলার জন্য যে চেষ্টা করব, এই চেষ্টা করার মতো সময় আমরা পাই নাই। নাউযুবিল্লাহ। এই জন্য প্রত্যেক পিতামাতাকে ছোটকাল থেকে এমন সন্তানকে বড় করতে হবে, এমন শিক্ষা দিতে হবে, যাতে করে সেই সন্তান বড় হয়ে তারা যেন নামাজের পথে আসে, তারা যেন রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের পথে তারা চলতে পারে, এই ধরনের যেন তারা উপলব্ধি করতে পারে। এই জন্য ছোটকাল থেকে তাদেরকে এই শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের সমাজের মা-বাবা, তারা তো নিজেদের মধ্যে দ্বীনি ইলমকে প্রবেশ করাতে পারে নাই। শুধু দ্বীনি ইলম না, নিজেদের মধ্যে, ভাই ইকো কমে দেন, নিজেদের মধ্যেই তারা কোন সময় দ্বীন ইসলামকে বসানোর জন্য চেষ্টা করে নাই, তারা সন্তানদেরকে আবার কখন শেখাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বললেন, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি যখন মেরাজে চলে গেলাম, আপনারা অনেকেই জানেন যে আজকে রাতটা অনেক মূল্যবান রাত হতে পারে, কারণ বিভিন্ন রাত জানা যায় 26 তারিখ দিনের মতো রাতে 27 রজবের সময়, এখনই বলবো। আচ্ছা, সকলে আলহামদুলিল্লাহ বলুন যে একজন মা, তিনি একটা নাকের ফুল আমাদের এই প্রতিষ্ঠানে দান করেছে। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তার নাকের ফুলকে কবুল করুন। সকলে বলেন আমিন। সুতরাং সকল মুসলমানেরা, আমাদের মা বোনেরা, তারা তো নিজেদের মধ্যে এখনো পর্যন্ত ইসলাম ঢুকাইতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেছেন, দুনিয়ার মানুষেরা, আমি যখন মেরাজের রাতের মধ্যে গেলাম, যাওয়ার পর আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ভিতরে আমাকে নিয়ে গেল জাহান্নামীদেরকে দেখার জন্য। আমি যখন সেই জায়গার মধ্যে পৌঁছে গেলাম, আমি দেখতে পেলাম কিছু কিছু নারীদের তাদের ঠোঁটের মধ্যে বড়শি আটকায় দিয়া
তাদেরকে জাহান্নামের মধ্যে লটকায় রাখা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে খুবই আশ্চর্যিত হলেন, কষ্ট পেলেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, এটা কেমন কথা? মহিলাদেরকে তাদের ঠোঁটের মধ্যে বড়শি আটকায় দিয়ে তাদেরকে লটকায় রাখা হয়েছে, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে অগ্রসর হন। সামনের দিকে অগ্রসর হন। কিছুক্ষণ পর দেখতে পেলেন কিছু সংখ্যক নারীদের মাথার চুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জিঞ্জির বাজায় দিয়ে তাদেরকে লটকায় রেখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে একেবারে কাঁদতে শুরু করে দিলেন। এত কষ্ট কেমন করে হয়? কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বসে পড়লেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এরা আবার কারা? নারীদেরকে মাথার চুলের মধ্যে গিরো দিয়ে তাদেরকে লটকায় রাখা কেন হয়েছে? আমার কিছু দূর যখন আগাতে শুরু করে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু কিছু নারীদেরকে তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে যে তাদের পিঠের মধ্যে আগুনের শিরনি দ্বারা তাদেরকে হাসরানো হচ্ছে। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত জাহান্নামীদেরকে দেখানো হলো। দেখানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার জিবরাইল ভাই, একটু বলেন তো দেখি কেন এদেরকে কষ্ট দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনি যে নারীদেরকে দেখলেন যাদের ঠোঁটের মধ্যে বড়শি আটকায় দিয়ে লটকায় রাখা হয়েছে, এই সমস্ত নারীরা হলো আপনার উম্মতের মধ্যে যে সমস্ত নারীরা দুনিয়ার জমিনের মধ্যে তাদের ঠোঁটের মধ্যে রং বেরঙের লিপস্টিক লাগাই দিয়া যারা পুরুষের মধ্যে পদার্পণ করেছিল, পুরুষদের মধ্যে চলাফেরা করেছিল, পর্দা কুশিদের করে চলাফেরা করে সমাজের মধ্যে এমন ভাবে তারা চলাফেরা করেছিল যে তাদের জন্য পর্দার কোনো প্রয়োজন নাই। তারা তাদের ঠোঁট গুলাকে রং বেরঙের সাজাইয়া তারা সমাজের মধ্যে হাট বাজারের মধ্যে বেড়াইছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠোঁটের মধ্যে বড়শি আটকায় দিয়ে তাদেরকে লটকায় রেখে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে কি হলো? তারপরে দেখলাম আর কিছু সংখ্যক মহিলাদের মাথার চুলের মধ্যে আগুনের শিকল লাগাই দিয়ে আটকায় দেওয়া হয়েছে। এরা আবার এদেরকে কেন দেওয়া হলো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সমস্ত নারীদেরকে মাথার চুলের মধ্যে আগুনের শিকল দ্বারা আটকায় রাখা হয়েছে, ওই সমস্ত মা বোনেরা হলো তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে স্বামীর পাশে দাঁড়িয়ে মাথার চুলকে প্রদর্শনী বাদ দিয়া যারা পর পুরুষের সামনে মাথার চুলকে খোলা রেখে হাটে বাজারে ঘুরেছিল, ওই সমস্ত মেয়েদের জন্য শাস্তি আল্লাহ দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং মা বোনদেরকে জানিয়ে দিই, মা বোনেরা শোনো, খবর এসেছে এখানে পুরুষের চাইতে মা বোনের সংখ্যা অধিক রয়েছে। ও মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এত সম্মান দান করেছেন। আল্লাহ পাক পুরুষদের জন্য অনেক দায়িত্ব দিয়েছেন, কিন্তু মা বোনদের জন্য মাত্র 4টা দান করেছেন। যে 4টা আমল যদি কোন মা বোনেরা সঠিকভাবে করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে মা বোনদেরকে কি করতে হবে? ঈমান আনার পরে 4টা আমল রয়েছে। এক নম্বরে মা বোনদেরকে তাদেরকে নামাজ আদায় করতে হবে। আমাদের দেশের মা বোনেরা তারা রোজা করার কটু, কিন্তু নামাজের ধারের কাছে যায় না। কোন ঠিক কিনা? রোজা যত কষ্ট হোক করার চেষ্টা করে, কিন্তু নামাজের কথা শুনলে মাথা গরম, ঠিক না? আবার যদি স্বামী হবে নামাজ আদায় করো, তাহলে আরেক দিকে দৌড় মারবেন। আবার ওইদিকে যদি স্বামী বলে নামাজ আদায় করো, আরেক দিকে যাবে। শোনো স্বামীরা, শোনেন যে দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবেন, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে,
তার করার পর একজন করে নারীরা যখন জাহান্নামের দিকে যাইতে থাকবে, ওই জাহান্নামী নারীটা 4টা পুরুষ নিয়ে জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে চলে যাবে। কয়টা পুরুষ? 4টা পুরুষ। 1 নম্বরে হলো তার স্বামী, স্বামীকে নিয়ে সে জাহান্নামের দিকে রওনা করবে। 2 নম্বরে হলো তার পিতা, দুনিয়ার জমিনের মধ্যে 4 মানুষে এই দুনিয়ার জমিনের মধ্যে সে জন্মগ্রহণ করেছিল, সেই পিতাকে নিয়ে সে জাহান্নামে চলে যাবে। 3 নম্বরে হলো তার বড় ভাই অথবা তার ভাইগণরা, বুঝবান ভাইয়েরা, যাদের জ্ঞান রয়েছে, বুদ্ধি রয়েছে, যে ভাই সবকিছু ভালো মন্দ বোঝেন, ওই সমস্ত ভাইদেরকে সাথে নেবেন। তারপরে 4 নম্বরে তার ছেলেকে সাথে নেবেন। এই মা বোনেরা 4 জনকে সাথে নিয়ে জাহান্নামের দিকে বীরের মতো এগিয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো মুসলমানেরা, আমি যে জাহান্নামের মধ্যে ঘুরেছি, আমি জাহান্নামের ভিতরে ঘুরে ঘুরে দেখেছি যে জাহান্নামের ভিতরে যত মানুষ গিয়েছে তার মধ্যে আমার উম্মতের মধ্যে নারীরা সবচাইতে বেশি জাহান্নামে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। অথচ নারীদের কাজকে আল্লাহ সংক্ষিপ্ত করে দিয়েছেন। 1 নম্বর তাদেরকে নামাজ আদায় করার জন্য দিয়েছেন। 2 নম্বরে তাদেরকে রোজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, তারা যদি রোজা আদায় করে, 1 নম্বর নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে হলো তাদেরকে পর্দা করতে হবে, মাহরাম পুরুষ বেঁচে চলতে হবে। অবশ্যই তাকে পর্দা করতে হবে, যাতে করে তার মাধ্যমে অন্য কোনো পুরুষ জাহান্নামের দিকে না যায়। এটা যদি কোনো নারী করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উছিলা করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে হলো 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বরে হলো তাকে পর্দা করতে হবে, 4 নম্বরে হলো তাকে স্বামীর খেদমত করতে হবে। স্বামী যে শরীয়তের যে সমস্ত হুকুম করবেন, ওই সমস্ত হুকুমগুলোকে নিজের জীবন আদর্শ হিসেবে মেনে নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশের নারী, আমাদের দেশের মা বোনেরা কয়জন স্বামীর কথা অনুযায়ী চলে? একটু হিসাব করে, যার যার ঘরে হিসাব করে দেখবেন। দেখেন, শুধু নারীদেরকে আবার বললেই হবে না, কারণ নারীদের সঙ্গে পুরুষেরা, তাদেরও দায়িত্ব আছে। তার যিনি স্ত্রী, যিনি তার পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন সকলকে ছেড়ে নিজের সমস্ত জীবনের সমস্ত সময়টাকে ব্যয় করলো আপনার পিছনে, এই জন্য আপনাকেও তার প্রতি হক রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার জমিন থেকে যদি কোনো স্বামী বিদায় নেয় আর তার স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আল্লাহ পাক ওই স্বামীকে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে 4টা কাজ আপনাকে আমাকে আমাদের সবাইকে করতে হবে, কিন্তু মা বোনদেরকে 4টা কাজ বেশি বেশি করে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 কাজের উসিলা করে জান্নাতুল ফেরদাউস দান করবে। বলেন সুবহানাল্লাহ। শোনো মুসলমানরা, যে গর্বে বলতেছিলাম, হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছিলাম। তাকে যখন বাদশা বললেন যে আপনি আমার দলে চলে আসুন, ইসলামকে ছেড়ে দেন, ঈমানকে ছেড়ে দেন, আপনি আমার পথে চলে আসুন, তাহলে আপনাকে সমস্ত সম্পত্তি দান করা হবে। কিন্তু হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেটাকে প্রত্যাখ্যান করে দিলেন। দেওয়ার পরে তিনি বললেন, না, এটা করা হবে না। এইবার বাদশা বললেন যে এদের সকলকে কারারুদ্ধ করে রেখে দাও। বলেন নাউজুবিল্লাহ। এই যে কারারুদ্ধ করে দেয়া, আলেমরা হক কথা বললে তাদেরকে ঢুকায় দাও, তাদেরকে ভিতরে অন্দর মহলে ঢুকায় দাও, যেন বের হতে না পারে, কথা বলতে না পারে। এটা আজকের সমাজের কথা না, এটা সেই সময় থেকে এই নিয়ম চলে আসতেছে। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আটকাই দিলেন। পরের দিন আমার যখন চলে আসলো, বাদশা ডাক দিয়ে বললেন যে যাও যাও, চলে যাও। ও ডাক্তাররা শোনো, ওই যে যারা এই জায়গার মধ্যে যাদেরকে অবরুদ্ধ করে রেখে দিয়েছি, তাদেরকে কোনো খাবার দিও না। বিশেষ করে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো খাবার দিও না। দেখো, যখন সে মওতের সন্নিকটে চলে যাবে,
মৃত্যু তার সম্মুখে চলে যাবে, এই সময় আমাকে খবর দিবা। মুসলমানদেরকে খাবার দাবার সব কিছু বন্ধ করে দিলেন। খাবার দাবার যখন বন্ধ করে দেওয়া হলো, অনেকদিন যখন অতিবাহিত হয়ে যায়, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একেবারে অসুস্থ হয়ে পড়লেন। এই সময় ডাক্তার গিয়ে দেখলেন যে তার অবস্থা বেশি ভালো না, হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি ইন্তেকাল করবেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। এটা চিন্তা করার পরে ডাক্তার দ্রুত গিয়ে বাদশাকে খবর দিয়ে দিলেন। রোমানিয়ান বাদশাকে বললেন যে, ও বাদশাহ, আপনি যে কয়েদিদেরকে আটকে রেখেছিলেন মুসলমান হওয়ার কারণে, তাদের তো অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। কারণ তাদের মধ্যে যিনি সবচেয়ে বড় নেতা যিনি ছিলেন, তাকে তো একেবারে খাবার পানি বন্ধ করার কারণে তিনি মৌতের শয্যায় সজ্জিত হয়ে যাবেন, এমন অবস্থায় চলে গেছেন। এই অবস্থায় তাকে কি করা যেতে পারে বলুন? বাদশা বললেন, শোনো, তাকে একটু খাবার দাও, তবে খাবারটা যে দিবা এই খাবারটা যেন হয় মদ মিশ্রিত পানি। নাউযুবিল্লাহ। এই খাবারটা যেন মদ মিশ্রিত পানি হয়, এবং যে খাবারটা খাবে এই খাবারের যে গোশতটা হবে এটা যেন খিনজির শুকুরের গোশত হয়। বলেন নাউযুবিল্লাহ। মনে রাখবেন মুসলমানরা, মুসলমান যখন হকের প্রতি প্রতিষ্ঠিত হতে থাকবে, তখন বিজাতিরা, বিধর্মীরা, যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধাচরণ করে, তারা মুসলমানদের ভিতরে হারাম ঢুকাইতে থাকে। আর মুসলমানদের বিরুদ্ধে যখন হারাম, সুদ, ঘুষ, দুর্নীতি যখন ঢুকতে থাকে, তখন আপনা আপনি ভাবে মুসলমানদের ঈমান গুলা দুর্বল হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। শোনো মুসলমানেরা, বাদশা বললেন, ঠিক আছে, তাকে খাবার দাও, তবে খাবারটাকে তাকে যে দিবা সেই খাবারটা যেন মদ হয়, এবং শুকরের গোশত তাকে খাওয়ার জন্য বলো, এবং তাকে বলে খাইতে বলবা। দুইটা প্লেটের মধ্যে একটা পানির পাত্র নিলেন, পানি নেওয়ার পরে আরেকটার মধ্যে ভাত নিলেন, সঙ্গে শুকরের গোশত নিলেন। নেওয়ার পর তার সম্মুখের মধ্যে দেয়া হলো। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হলো, ও আব্দুল্লাহ বিন হুযাফা, এই যে আপনার জন্য খাবার নিয়ে এসেছি, অনেক দিন যাবত পর্যন্ত আপনি খানা খান না। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। অনেকদিন পর্যন্ত খানা খায় না, একেবারে ক্ষুধার্ত হয়ে গেছে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের প্লেট যখন হাতে নিলেন, তার হাত থরথর করে কাঁপতে শুরু করে দিল। বলল, না না, এটা হতে পারে, এটা কেমন খাবার নিয়ে এসে দিলাম, আমার হাত কেন থরথর করে কাঁপতেছে? সঙ্গে সঙ্গে সেই বাদশার যে লোক রয়েছে তিনি বলল যে, আব্দুল্লাহ বিন হুযাফা, এটা যেন তেন কোনো খাবার না, পানিটা হলো মদ মিশ্রিত পানি, এবং তরকারিটা হলো শুকরের গোশত, আপনাকে খাইতে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, কত বড় স্পর্ধা তোমার! আমি মুসলমান, আমার জন্য যা হারাম সেটা আমি কখনো মুখে দিতে পারি না। নিয়ে যাও, নিয়ে যাও, জীবন ছেড়ে দেব, তারপরও হারাম ভক্ষণ করব না। বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুফিয়া বিল হারাম। ও দুনিয়ার মানুষেরা, জাহান্নামের মধ্যে যদি তোমরা না যাইতে চাও, তাহলে হারাম থেকে তোমরা বিরত হয়ে যাও, কারণ হারাম ভক্ষণকারী শরীর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। শুনুন মুসলমানেরা, একথা যখন বললেন, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ঠিক আছে, আমি খাবো না, নিয়ে যাও এগুলো আমার সম্মুখ থেকে। বাচ্চা কত শোনার পরে আরো রাগান্বিত হয়ে গেলেন, বললেন, আগামী কালকে তাদের সবাইকে নিয়ে আসো এবং গরম ট্যাঙ্কে চলে দাও, গরম পানি, গরম তেলকে তোমরা গরম করতে থাকো। সারা রাত ধরে গরম পানি ট্যাঙ্কের মধ্যে গরম করা হলো। সকালবেলা অনেক মানুষদেরকে দাওয়াত দিলেন। এই বাদশা ডাক দেওয়ার পরে সবাইকে চতুর্দিকে দাঁড় করায় দিলেন। দাঁড় করায় দেওয়ার পরে হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন। আনার পর তাকে সম্মুখে হাজির করে দাঁড় করায় দিলেন, পানির সামনে, গরম তেলের সামনে দাঁড় করায় দিলেন। দেওয়ার পরে বললেন, আব্দুল্লাহ
আব্দুল্লাহ হুযাফা, এখনো সময় আছে। যদি তুমি বাঁচতে চাও, জীবন নিয়ে যদি যাইতে চাও, তাহলে এখনো সময় রয়েছে। তোমার নিজের জীবনটাকে বাঁচিয়ে নিয়ে যেতে পারো, তবে শর্ত হলো তোমাকে ঈমান ছেড়ে দিতে হবে, কালিমা ছেড়ে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ হুযাফা রাগান্বিত হলো, অসম্ভব, জীবনকে ছেড়ে দেব, তারপরে এটা করবো না। সঙ্গে সঙ্গে বাদশা বললেন, আরেকজন কয়েদিকে নিয়ে আসা হোক। আরেকজন কয়েদিকে নিয়ে আসলেন। আনার পরে তাকে হযরত আব্দুল্লাহ হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে ওই কয়েদিকে গরম তেলের মধ্যে ফেলাই দিলেন। ফেলাই দেওয়ার সঙ্গে সঙ্গে গরম তেলের মধ্যে পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তার দেহ থেকে, তার হাড় থেকে গোশতগুলো আলাদা করে খসে খসে পড়ে যেতে লাগলো। আলাদা হয়ে যখন গেল, মুহূর্তের মধ্যে তার হাড়গুলো ভেসে উঠলো। হাড়গুলো ভেসে ওঠার পরে এইবার বাদশা ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ সরো, কিছুক্ষণের মধ্যে তোমাকেও এরকম করে মারা হবে, কিছুক্ষণের মধ্যেও তোমাকে এইভাবে তেলের মধ্যে ফেলাই দেওয়া হবে। বিনিময়ে ঈমান নামে দৌলত ছেড়ে দাও, বিনিময়ে তোমার ঈমানটা ছেড়ে দাও। আমরা তো 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকার বিনিময়ে ঈমানটাকে কতবার বিক্রি করে দিচ্ছি, বলেন ঠিক কিনা? শোনো মুসলমানেরা, আমাদের অবস্থা তাই হয়ে গেছে। আমরা কিছুক্ষণ পর আমাদের ঈমান চলে যায়, সেই দিকে আমাদের খেয়াল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, এমন একটা সময় চলে আসতেছে, এমন একটা সময় আমাদের সম্মুখে হাজির হচ্ছে যে কিয়ামতের পূর্বক্ষণে এমন একটা সময় চলে আসবে, দুনিয়ার জমিনের মানুষগুলা সকালবেলা আমার উম্মতের ঈমানদার হবে, আবার সন্ধ্যা হওয়ার আগে বেঈমান হয়ে যাবে। অল্প কিছু সম্পদের মধ্যে, অল্প কিছু টাকার কাছে কিছু কিছু মানুষেরা ঈমানকে বিক্রি করে দিবে। আবার অনেকে আছে যারা সকালবেলা ঈমানদার হয়ে সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে। আবার অনেকে সন্ধ্যাবেলা ঈমান নিয়ে আসবে, সকাল হওয়ার আগে বেঈমান হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। শোনো মুসলমানেরা, হযরত আব্দুল্লাহ হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অসম্ভব, এটা হতে পারে না। আমি নিজের জীবনটাকে বিলিয়ে দিব, তারপরে আমি কোরআন থেকে, দিন থেকে আমার ঈমানটাকে সরাইতে দেব না, এক চুল পরিমাণ সরব না। বলেন সুবহানাল্লাহ। বাদশা সঙ্গে সঙ্গে কি করলেন? হযরত আব্দুল্লাহ হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে ফেললেন। তাকে বাঁধার পরে হযরত আব্দুল্লাহ হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ট্যাঙ্কের মধ্যে ফেলাই দিলেন। আব্দুল্লাহ হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। তারপরে ঈমান ছাড়লেন না। বলেন সুবহানাল্লাহ। কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। কত সময় হবে? আসবে 10 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা দুনিয়ার জমিনের মধ্যে থেকে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, দুনিয়ার মানুষেরা নিজের জীবন চলে যেতে পারে, তারপরে ঈমান নামক দৌলতকে ছেড়ে দেয়া যাবে না, ঠিক না? এই জন্য আমাদেরকে ঈমান টিকিয়ে রাখতে হলে কি করতে হবে? ঈমান যদি কোনো ব্যক্তি টিকিয়ে রাখতে চায়, তাহলে তার সর্বপ্রথম কাজ হলো তাকে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যতক্ষণ তার ঈমান টিকিয়ে রাখতে চায়, তাদেরকে অবশ্যই সর্বপ্রথম কাজ হলো তাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ যদি আদায় করতে পারে, রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষেরা যদি তোমরা 5 ওয়াক্ত নামাজকে আদায় করে নাও, আবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত আদায় করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল মাকাম দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তুমি পারো করতে মুসাম
অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। তোমার পথে চললে সদা, তোমার পথে চললে সদা আসবে যে সুদিন। তোমার পথে চলতে হবে সারা নিশিদিন। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের পথে যদি চলতে চান তাহলে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজকে আদায় করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা মনে রাখো, এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি পাঁচ ওয়াক্ত নামাজকে তোমার জীবনের সঙ্গী বানাইতে পারো, তাহলে আমি রব্বুল আলামিনের হাবিব তোমাদেরকে জানায়া দেই, তোমরা আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতের মধ্যে বসবাস করবা। বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাতের মধ্যে থাকবে শোনেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন জান্নাত আমাদেরকে আল্লাহ নামাজের বিনিময়ে দান করবে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা, আমার উম্মতের মধ্যে সবার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিকে জান্নাত খানা দান করবেন, সেই জান্নাত খানা হবে 10টা দুনিয়ার চাইতেও বড়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যেতে হলে নামাজ আদায় করতে হবে। সম্মুখে আবার রোজা আমাদের সামনে আসতেছে। আমাদের সমাজের আবার কিছু পুরুষ মানুষ রয়েছে যারা রোজার দিন বাহিরে খায় না, কিন্তু ঘরের দরজা দিয়ে খাওয়া ছাড়ে না। ঠিক কিনা? আবার দেখা যাবে বড় বড় ইফতার পার্টির মধ্যে যাবে, যাওয়ার পরে ইফতার পার্টির মধ্যে বসার পরে, আমি একবার একটা ইফতার পার্টির মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখলাম এক ব্যক্তি বারবার সময়ের দিকে দেখতেছেন, বারবার সময়ের দিকে দেখতেছেন যে নামাজের আজান কখন দিবে, আজান কখন দিবে। বারবার পাশের মানুষগুলাকে জিজ্ঞাসা করছেন। আমি চিন্তা করলাম, লোকটা মনে হয় গত রাতে না খেয়ে মনে হয় না রেখেছেন, গত রাতে মনে হয় লোকটা ভালোভাবে খাইতে পারে নাই, এই জন্য লোকটা একেবারে ক্ষুধার্ত হয়ে গেছে, কষ্ট হচ্ছে মনে হয়। বারবার সে কেন মানুষদেরকে জিজ্ঞাসা করছে, মানুষকে বারবার বিরক্ত কেন করে যাচ্ছে। এই যে 1 মিনিট 1.5 মিনিট পর পর জিজ্ঞাসা করে, ব্যাপারটা কি? যখন ইফতার শুরু হয়ে গেল, ইফতার যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে কিছুক্ষণ পরে দেখতে পাইলাম বাহিরে বের হয়ে বেচারি সুখ টান মারছে, বিড়ির মধ্যে টান দিতেছে, আর তার বন্ধুকে ডাক দিয়ে বলতেছে, ভাই আমি তো এই বছর নয়, গত 7 বছরের মধ্যে গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখতে পারি নাই। নাউজুবিল্লাহ। অর্থাৎ রোজা, এইটা আমরা রোজা হোক বা না হোক ইফতারি করার জন্য আছে। এই জন্য বলেন, দাড়ি পাখা গোফে ওঠে গাজায় মারে দম, নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম আছে না? আমাদের সমাজের মধ্যে এটা আসতেছে সম্মুখে, দাড়ি কাটা গোফে ওঠা গাজায় মারে দম, নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম। বলে হুজুর কেন ইফতার খাই জানেননি? বলে কেন খায়? বলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন, মুসিবতের দিন যখন আমাদেরকে ধরবে, বেটা কেন রোজা রাখিস নাই, এই বল বান্দা কেন রোজা রাখো নাই, সঙ্গে সঙ্গে আমি বলবো, আল্লাহ রোজা তো রাখি নাই, কিন্তু ইফতারটা ছাড়ি নাই। আল্লাহ যদি বলে, বান্দা নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, ইফতারটাও কি খাইতে পারো নাই? বলেন নাউজুবিল্লাহ। ওই সমস্ত ব্যক্তিরা এই যে সম্মুখে আসতেছে, সামনে সময় আসতেছে, রোজার সময়, দেখবেন নামাজ তো পড়বে না, রোজা তো রাখবে না, এরা দেখবেন ঘরের দরজা দিয়ে ওদের কাছে লাগে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সাবধান হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শোনো মুসলমানেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ভাইরা, ও বিশ্বাসী করেন, ও মুসলমান করেন, মনে রাখো, কুতিবা আলাইকুমুস সিয়ামু,
তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনটা তোমাদের পূর্বপুরুষদের উপর নাযিল করা হয়েছিল। এই আয়াতের মধ্যে কথাটা বলার উদ্দেশ্য হলো এই, কারণ এই জমিনের মধ্যে এমন কিছু বাস্তার রয়েছে যারা বলে এই কোরআন হলো ১৫০০ বছর আগের সংবিধান। কোরআনের সংবিধান হলো ১৫০০ বছর আগের মানুষের জন্য, এই জামানার মানুষের জন্য নয়। সুতরাং এই জামানার মানুষের জন্য কোরআন দিয়ে চলা যাইতে পারে না, এমন কথা বলে কিনা? এমন কথাও বলে আমাদের দেশের কিছু বেয়াদব। এমন কথা শুনতে হয়েছে ৫ই আগস্টের পরেও, এমন কথা আমরা শুনেছি। বক্তৃতার মধ্যে বলেছে যে কোরআন হলো ১৫০০ বছর আগের কিতাব, এই কিতাবের সংবিধান এখন চলবে না। বলেন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি রব্বুল আলামিন যে কালামুল্লাহ শরীফ তোমাদের সম্মুখে দিয়েছি, এর হেফাজতের মালিক হলো আমি আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি, এর হেফাজতও আমি আল্লাহর কাছে। কিয়ামত পর্যন্ত এই কোরআন পৃথিবীর জমিনের মধ্যে বাস্তবায়িত থাকবে। কোরআনের সংবিধান অনুযায়ী যদি দুনিয়ার জমিনে আমার কোন বান্দা চলতে পারে, আমি আমার বান্দাকে জান্নাতের উচ্চ মাকাম দান করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত ব্যক্তিরা যারা বলে ১৫০০ বছর আগের কিতাব এই জমানায় চলবে না, তাদেরকে বিশেষ করে ভালো করে আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, কামা কুতিবা আলাল্লাযিনা, পূর্ব ব্যক্তি যারা ছিল, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যারা ছিল, তাদেরকে আমি রোজা দিয়েছিলাম, তাদের পরে তোমাদেরকে রোজা দিলাম। কিয়ামত পর্যন্ত রমজান মাসের রোজা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম, তোমাদের উপর ফরজ করে দিলাম, যাতে করে তোমরা ঈমানদার মুত্তাকি হয়ে কবরে যাইতে পারো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং রোজা সম্মুখে চলে এসেছে। এই দুনিয়ার জমিনে আপনি নামাজ পড়বেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা যা কিছু করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দানগুলোর যে আল্লাহ নিয়ামত দান করবেন, সমস্ত ইবাদতের আল্লাহ রব্বুল আলামিন যে আমাকে আপনাকে ফল দান করবেন, সব ফেরেশতাদের মাধ্যমে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দেন সমস্ত দানগুলোকে, সমস্ত নিয়ামতগুলোকে, পুরস্কারগুলোকে আমি ফেরেশতাদের মাধ্যমে করে দিব। কিন্তু রোজা আমার একটা ইবাদত, এই রোজাটা আমার জন্য হাবিব, এটা আমি আল্লাহর জন্য, আমার যে বান্দা করতে পারবে সেই বান্দাদেরকে আমি আল্লাহ কিয়ামতের দিন আমার নিজ হাত দিয়ে আমি পুরস্কার দিব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সব মুসলমানেরা যখন আমার উম্মতেরা কিয়ামতের দিন কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবেন, স্ত্রী তার স্বামীকে চিনবে না, সন্তান তার পিতামাতাকে চিনবে না, পরিচয় দিবে না, পিতামাতা তাদের সন্তানকে পরিচয় দেবে না। সন্তান দৌড়ায় দৌড়ায় গিয়ে বলবে, মা গো, দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আপনি জন্মদান করেছিলেন, আপনার গর্ভে আমি ছিলাম, সুতরাং আমাকে একটু বাঁচান, এই বিপদের মধ্যে আমাকে একটু তরাই নেওয়ার জন্য চেষ্টা করেন, আপনার কাছে যদি কোনো আমল থেকে থাকে তাহলে আমাকে সে আমলটুকু দান করেন। আল্লাহর হাবিব বলেছেন, মানুষেরা শরম, এই কথা যখন বলবে, সঙ্গে সঙ্গে সেই মা ডাক দিয়ে বলবে, এ বেটা, তোমাকে তো আমি চিনি না, কে বলেছে তুমি আমার সন্তান? দুনিয়ার জমিনের মধ্যে আমার তো বিয়ে হয় নাই। নাউযুবিল্লাহ। এইভাবে মা তার সন্তানকে দূর দূর করে তাড়িয়ে দিবে, বেটা চলে যাও, তোমাকে আমি চিনি না, দুনিয়াতে আমার বিয়ে হয় না, আমার সন্তান হবে কোত্থেকে? সেই কঠিন মুসিবতের সময়, সেই কঠিন মুসিবতের দিন স্বামী যখন তার স্ত্রীর কাছে যাবে, গিয়ে বলবেন, ওগো বিবি আমার, দুনিয়া জমিনের মধ্যে তোমার জন্য সারাটা জীবন ব্যয় করেছি, তোমাকে সুখে রাখার জন্য টাকা পয়সা ইনকাম করেছি, তোমার জন্য পিতা মাতাকে ছেড়ে দিয়েছি, তোমার জন্য ভাই বোনকে ছেড়ে দিয়েছি, তোমার জন্য সমস্ত আত্মীয় স্বজনদের কাছে আমি কষ্টদায়ক হয়েছি, সবাইকে কষ্ট দিয়ে আমি আলাদা হয়ে গিয়েছিলাম।
এখন তো আমি বিপদের মধ্যে পড়ে গেছি, দয়া করে আমাকে একটা আমল তুমি দান করে দাও। স্ত্রী ডাকতে বলল, স্বামী আমার, ও গো স্বামী আমার, প্রাণের প্রিয় স্বামী আমার, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় খুব আমাকে ভালোবেসেছিলেন, আমাকে সব কিছু দিয়েছিলেন। আজকে এই জায়গার মধ্যে আমি বিপদের মধ্যে পড়ে গেলাম, আমাকে দয়া করে আপনার সমস্ত আমলগুলো আমারে দিয়ে যান। চিন্তা করছে কার আশায়, কার উসিলায় কি করতেছেন? এই দুনিয়ার জমিন থেকে একটাই চিন্তা করবেন, আপন আপন করো যাদের, কেহ আপন নয়, একমাত্র আমার আপন আমার আল্লাহ, আমার রাসূল। জোরে কোন ঠিক কিনা? আমার রাসূল আমাকে ভালোবাসেন, আমার রাসূল আমাকে ভালোবাসেন, আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমাকে কোন স্বার্থ নিয়ে আমার নবী আমাকে ভালোবাসেন না, আমার আল্লাহ আমাকে ভালোবাসেন বান্দা হিসেবে, গোলাম হিসেবে। জোরে কোন সুবহানাল্লাহ। শোনো মুসলমানেরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই বিপদের সময় যখন বান্দারা বিপদের মধ্যে পড়ে যাবে, স্ত্রী সন্তান কেউ কাউকে যখন পরিচয় দিতে চাইবে না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজবগুলো যখন আসতে থাকবে, তখন বান্দার সমস্ত রোজাগুলা বান্দির সমস্ত রোজাগুলা ঢালের মতো কাজ করবে। এই রোজাগুলা সমস্ত বিপদগুলাকে টাড়াই দিয়ে দিয়া বান্দাকে সেভ করে রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সামনে রোজা আসতেছে, এখন থেকে প্রস্তুতি নিতে হয়, এখন থেকে প্রস্তুতি নিতে হবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রমজানের রোজাগুলা কিনে আমি দাঁড়াইতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজাকে আমার কোন উম্মত যদি সম্মান করতে না পারে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে পাঠায় দিবেন। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য নামাজের পর রোজা রাখতে হয়। এরপর যাদের সম্পত্তি রয়েছে, এই জন্য যাদের সম্পদ রয়েছে তাদেরকে অবশ্যই হজ্জে যেতে হবে। আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ রয়েছে যারা তাদের সম্পত্তি গুলাকে একেবারে জমা করতে করতে অনেক করে ফেলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে তাওয়াফ করার জন্য যাওয়ার মতো তার মন মানসিকতা পয়দা করতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এমন সমস্ত পৃথিবীতে, এমন আমাদের দেশে বিশেষ করে এমন মানুষ রয়েছে যাদের অসংখ্য সম্পত্তির পাহাড় বানাইছে, যাবে না কেমন করে? এই যে সম্পত্তির পাহাড় বানাইছে, সব গরিবের পেটে লাথি দিয়া। জোরে কোন ঠিক কিনা? অধিকাংশ ক্ষেত্রে গরিবের পেটে লাথি দিয়া সম্পদের পাহাড় বানায় নিয়েছে। অধিকাংশ ক্ষেত্রে নিজের ভাই বোন আত্মীয় স্বজন তাদের পেটে লাথি দিয়ে সম্পদের পাহাড় বানায় নিয়েছে। আর এই সম্পত্তি নিয়ে সে কি করে ওই আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে সম্মুখে যায়, এই ভয়ে কোনোদিন আল্লাহর ঘরে যে যাইবে এটা মনের মধ্যেও তুলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুসলমানরা, মুসলমান সহ আরাইতাল্লাযীনা ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি জানেন নাকি এই দুনিয়ার জমিনের মধ্যে কারা কারা ধর্মকে অস্বীকার করলো? আপনি কি জানেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলে, ইয়া রাব্বুল আলামিন, আপনি বলেন। হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথা যখন বললেন, আমার হাবিব মুহাম্মদ আরবির কথা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা এতিমের গলা ধাক্কা মারে, যারা এতিমদেরকে আঘাত করে, এতিমদেরকে যারা খাইতে দেয় না, মিসকিনদেরকে যারা খাইতে দেয় না, নিজেদের পেটকে পুড়িয়ে নেয়, নিজেরা সব কিছু অর্জন করে নেয়, তারা কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে তারা কোনোদিন ইসলামকে গ্রহণ করতে পারে না।